দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৌলতদিয়া ঘাটের বাস স্ট্যান্ড। এটা হচ্ছে দৌলতদিয়া বাস স্ট্যান্ড। যারা কুষ্টিয়া থেকে যারা ঢাকা যায় তারা এখানে আসে, কুষ্টিয়া, মাগুরা, যশোর, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৌলতদিয়া ঘাট। আমি এখন এই ঘাট হয়ে ঢাকাতে যাব। আপনারা যারা কুষ্টিয়া হয়ে যারা ঢাকাতে যাবেন তারা দৌলতদিয়া ঘাট হয়ে গেলে অনেক সুবিধা হবে, মানে খুব দ্রুত যেতে পারবেন, ঠিক আছে। আমি এই দৌলতদিয়া ঘাট হয়ে আমি ঢাকাতে যাব। এই ঘাট হয়ে আমি যাব পাটুরিয়া ঘাটে। আমি উঠছি, এই যে ফেরিতে উঠছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনও ছাড়ছে না। ছাড়বে, অনেক লোকজন হলে তারপরে এই ফেরিটি ছাড়বে, তার জন্য ওয়েট করা হচ্ছে দৌলতদিয়া ঘাটে। সো দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর ভিউ। হ্যালো বন্ধুরা, চলুন আমি আপনাদের একটা হিসাব দিই যে কুষ্টিয়া হতে ঢাকাতে আসতে কত টাকা লাগতে পারে যদি আপনি এই দৌলতদিয়া ঘাট হয়ে আসেন, ঠিক আছে। আমি কুষ্টিয়া চৌরাস থেকে আমার দৌলতদিয়া ঘাটে ভাড়া নেয় 190 টাকা, আবার ঘাট পার হতে নেয় 50 টাকা, আবার এই পাটুরিয়া ঘাট থেকে গাবতলী নেয় 180 টাকা। তাহলে টোটালি কত টাকা দাঁড়ালো? গড় এভারেজে 450 টাকা 450 টাকা হলেই কুষ্টিয়া থেকে আমি ঢাকাতে চলে আসতে পারি খুব ইজিলি, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটুরিয়া ঘাট। আমি মাত্রই হচ্ছে আর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসলাম। এখন আমি যাবো হচ্ছে ঢাকাতে, আমার ঢাকা গাবতলী এখন যাবো। আমি এখান থেকে বাসে দেবো পাটুরিয়া থেকে। আপনারা যারা কুষ্টিয়া থেকে যারা ঢাকাতে যাবেন তারা এই রাস্তা দিয়েও যেতে পারেন দৌলতদিয়া ঘাটে। আবার যদি চান আপনারা যমুনা সেতু অথবা পদ্মা যেতে পারেন, ঠিক আছে, আপনাদের এসে, ঠিক আছে। আগে যখন পদ্মা সেতু ছিল না তখন মানুষ এই ঘাটে চলাফেরা করতো, এখন অনেকেই পদ্মা সেতু চলাফেরা করে। কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, আপনার অনেক জায়গা হচ্ছে আপনার যমুনা সেতু হয়ে অবশ্য, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন। বাই লাভার্স, ওকে, বাই।